সেই জায়গায় উপস্থিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে হযরতে ফাতেমা সাকিনাকে নিয়ে কোলে আরাম করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক যেই বল্লমে রাখা ছিল, যেই বল্লমে যেই লাঠিখানে উপরে ছিল, যেই ব্যক্তিটি ধরেছিল, সে বর্ণনা করতেছে যখন মানুষেরা পানি নিয়ে চলে এসেছে, বলে আমাদেরকে আগে বাড়তে হবে, আগে চলে যেতে হবে। বন্ধুগণ, সেই লাঠিখানা, সেই বল্লভখানা সেই লোকটি উঠাচ্ছে, তো আর উঠাতে পারে না। পানি নিয়ে চলে এসে বলে চলো আগে বাড়তে হবে, কিন্তু ইমাম হুসাইনের সর মোবারক যে বল্লমখানা ছিল, সেই বল্লমখানা মাটিতে এমন ভাবে থেমে গিয়েছে যে মানুষটি আর ছেড়ে উঠাতে পারে না। আরো পাশের লোক আসলো, ধরলো, উঠাতে পারে না। কয়েকজন মিলে ধরছে, চেষ্টা করছে, হিলাতে পর্যন্ত পারে না। তখন তারা ইবনে জিয়াদের লোকেরা বলছে ব্যাপারটা কি, কি ব্যাপার? ইমাম হুসাইনের সর মোবারকের বল্লমখানা কেন আমরা হিলাতে পারি না? ইমাম হুসাইনের ছেলেকে জাইনাল আবেদিনকে ডেকে বলেন, ভাই দেখো তো এরকম ব্যাপার। হযরতে ইমামে জাইনুল আবেদিন নিজের পিসি জাইনাবকে ডাকলেন, পিসি গো এরকম ব্যাপার, কি ব্যাপারটা দেখেন তো, আমাদের কাফেলার মধ্যে থেকে, দলের মধ্যে থেকে কেউ কি নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে সাকিনা উঁচু জায়গার সাইডে ফাতেমার কোলে আরাম করছেন। হযরতে ফাতেমাকে বলছেন, দিদি গো, দিদি গো, আমাদের জন্য পানি বন্ধ করা ছিল, আমাদের জন্য সব বন্ধ ছিল, আব্বাকে শহীদ করে দিয়েছি, যা ঘটনা কারবালাতে তাদের সঙ্গে হয়েছে, রাস্তাতে হয়েছে, সব বর্ণনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে ইমাম হুসাইনের সন্তান বলেন, পিসি গো দেখেন তো আমাদের দলের মধ্যে কেউ আছে কিনা, সবাই আছে কিনা? হযরতে জাইনাব একের পর এক সবার নাম ধরে ডাকতে শুরু করলেন, সবার নাম ধরে ডাকতেছেন, প্রত্যেকে উপস্থিত উপস্থিত লাব্বাইক লাব্বাইক বলতেছেন। বন্ধুগণের আমার, যখনই হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাকিনা বলে ডাক দিয়েছে, সাকিনার কোনো সাড়া পাওয়া যায়নি। বন্ধুগণের আমার, হযরতে জাইনুল আবেদিন বলতেছে, ইবনে জিয়াদের লোকেরা শুনো, আব্বা জানের সর মোবারকের লাঠিখানা কেমন করে আগে বাড়বে, কেমন করে আগে বাড়বে? যে আব্বা কোনোদিন সাকিনাকে ছেড়ে ঘুমায়নি, যে আব্বা সাকিনাকে চুমো না খেয়ে ঘুমায়নি, যতক্ষণ পর্যন্ত এই কাফেলাতে সাকিনা থাকবে না, আব্বা জানের লাঠিও আগে বাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ বেটিকে কত ভালোবাসে, শহীদ হয়ে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত সাকিনা আসবে না, ইমাম হুসাইনের সর মোবারকের বল্লমের লাঠিখানা আগে বাড়বে না। বলেন, তখন জাইনাব খুঁজতে শুরু করলেন, সাকিনা কোথায়, সাকিনা কোথায়? সন্ধ্যা হতে আসছে, তুমি কোথায় চলে গিয়েছো? এই অচেনা জায়গাতে কোথায় চলে গিয়েছো? হযরতে জাইনাব ছুটছেন, সাকিনা সাকিনা বলে ডাক দিচ্ছেন। ভাইজান বন্ধুগণের আমার, খুঁজতে খুঁজতে সে উঁচু জায়গার কাছে গিয়েছেন, দেখতেছেন একজন পর্দা করা মহিলা যেন কোলে নিয়ে হযরতে সাকিনাকে আরাম করাচ্ছেন। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও সাকিনা, আমরা তোমাকে খুঁজে বেকার হয়ে গিয়েছি, আর তুমি এই জায়গায় রয়েছো। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন হযরতে জাইনাব বললেন এবং বললেন, আল্লাহর বান্দি, তুমি আমার মেয়েকে হেফাজত করেছো, ধরে রেখেছো, আপনাকে কি বলে দোয়া দিব, কি বলে আপনার শুকরিয়া আদায় করব? আমাদের
কাছে এখানে কিছু দেওয়ার মতো নাই, উপহার দেওয়ার মতো নাই। আমরা আসামি হয়ে মুলকে সামের দিকে যাচ্ছি। আমি আমার সন্তানদেরকে কুরবানি করে মুলকে সামের দিকে যাচ্ছি, আমার ভাইয়েরাকে কুরবানি করে মুলকে সামের দিকে যাচ্ছি, ভাতিজাকে আসামি করে আমরা আসামি হয়ে মুলকে সামের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দি, যদি কিছু চাওয়ার থাকে কিছু চাও, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিব, দোয়া করে দিব। হযরতে ফাতেমা বলতেছেন, জাইনাব, ও মা জাইনাব, তুমি কাকে এমত কথা বলতেছো রে মা? দুনিয়ার অন্য কোন মহিলা না, আমি হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা। হযরতে জাইনাব সাকিনাকে নিয়ে আসলো, দেখছেন নাটি সেই বল্লম কানা যেন উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জীবিত। জোরে বলেন, প্রমাণ হলো জীবিত। যে মাথা মোবারকের লাঠিখানা হিলাতে পারে না, কেন হিললো না? যে মা, আমার মেয়ে সাকিনা নাই, যতক্ষণ পর্যন্ত সাকিনা আসবে না এই কাফেলা আগে বাড়বে না। তো যারা আল্লাহর কোরআন মিথ্যা বলে না, আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে শেষ করে দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জীবিত। আসুন এবার কাফেলা আগে চলছে, যেই গ্রাম দিয়ে যাচ্ছে, যেই শহর দিয়ে যাচ্ছে, সবাই শুধু তামাশাই দেখছে। একটা অ্যাডভান্স বা প্রচার এই হয়েছিল, এরা কারা মানুষ জানতে পারেনি। তখন তো আর টেলিভিশনে বা খবরের মোবাইলের এরকম যে ব্যবস্থা ছিল না। জানতো যদি এরা নবীর বংশের, তাহলে ইবনে জিয়াদের লোকের ভালাই ছিল না, তাদেরকে তার বংশ ধ্বংস করা হতো। বেরাদার, তারা শুধু এটাই জানছিল যে এজিদের, খলিফা এজিদের এরা দুশমন, এদেরকে মারা হয়েছে। কিন্তু জানছিল না যে এরা ইমামে হুসাইন, নবীর নওয়াসা, নবীর নাতি। যেই গ্রাম দিয়ে যাচ্ছে সবাই খালি মুখ দেখছে, কেউ ঘরের উপর থেকে দেখছে, তো চুট দেখে দেখছে, সামনে এজিদের লোকেরা খুশিতে ঢোল বাজাচ্ছে আর যাচ্ছে। যেটা এখন বর্তমানে আমরা যেটা করে দেখাচ্ছি যে ভাই তোমরা শুধু এজিদি না, আমরাও এজিদি আছি। না ভাই না, এটা করতে হবে, এটা করতে হবে না। আসো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা কাজ করতে থাকতেন। সেই মহিলা যখন বাড়ি থেকে বিদায় নিচ্ছে শেষবারের মতো, হযরতে ফাতেমাকে বলছেন, ও আমার সাহেবা মালিকা, আমাকে কিছু এমন ওসিয়ত করে দেন যেটা আমি জীবনে পালন করলে আমার ভালোই হবে। এরকম বলি না অনেক সময় আমরা পীর সাহেবকে, হুজুর কিছু বলে দেন, বা মৌলভী সাহেবকে বলি ভালো একটা দোয়া করে দেন বা কিছু একটা আমল শিখিয়ে দেন। তো হযরতে ফাতেমা বলেছিলেন, যাও, আল্লাহ তোমাকে ভালো রাখবে, সুখে থাকবে, কিন্তু জীবনে যদি কোনোদিন কোনো কায়েদিকে পেয়ে যাও, আসামিকে পেয়ে যাও, তাদের তুমি সাহায্য করিও, সেবা করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের, আবার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজনদেরকে নিয়ে সেই মহিলার বাড়ির পাশ দিয়ে যাওয়া হচ্ছে। সন্ধ্যা লেগে গিয়েছে, রাত্রি লেগে গিয়েছে, সেইখানে ইবনে জিয়াদের লোকেরা ডেরা করবে, তাবু করবে। বন্ধুগণ, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেদের জন্য, ইমামে হোসেনের মেয়ের জন্য, বোনদের জন্য কোনো ব্যবস্থা নাই। ইবনে জিয়াদের লোকেরা ডেরা করে, ডেরার মধ্যে রাত্রে আরাম করে। একজন মানুষকে পহরাদার করে সারা রাত জেগে থাকে, সে সমস্ত জিনিস দেখাশোনা করে, যোগানদারি করে। বন্ধুগণের আমার, ওই মহিলার বাড়ির পাশেই যেন ডেরা করেছেন, সেই মহিলাটি দেখতে পেয়েছে জাইনুল আবেদিনের হাতে হাত করা পড়ানো রয়েছে, গলায় চেন পড়া রয়েছে, আসামি মতো রয়েছে, কয়েদি করে রয়েছে। সেই মহিলাটি এই কয়েদি দেখে প্রত্যেককে দাওয়াত করে দিয়েছে। হযরতে ফাতেমা বলেছে, যদি কোনোদিন কোনো আসামিকে পাও,
কয়েদিদেরকে পাও, তাদেরকে খাবার খাওয়াইও, তাদের সেবা করিও। সেই দিন তার ভাগ্য করবে সেই বাড়ির পাশেই রাতটা পার করবে, আবার সকালে চলবে। সেই মহিলাটি কি করেছে, সবাইকে, ইবনে জিয়াদের লোক সবাইকে দাওয়াত করে দিয়েছে যে আমার বাড়িতে যাহা জুটবে আমি তোমাদের সেবা করব। কিসের জন্য? মালিকা তাকে ওসিয়ত করেছে। এবার রাত্রে যখন সবার খাওয়ার ব্যবস্থা করেছে, হযরতে ফাতেমা সেই মহিলাটি হযরতে ডেকে ডেকে মানুষকে পাঠাচ্ছে, যাও যে এরা কিছু লাগবে কিনা, বলে একটু পানি হলে ভালো হতো। তো পানির সাথে খেজুরও পাঠিয়েছে। হযরতে জাইনাব বলছে এতগুলো গ্রাম পার হয়ে আসলাম, কেউ কিছু দিতে চাইলো না, কারো কাছ থেকে কোনো পানি পাইনি। কিন্তু একজন মেয়ে কে আছে যে পানি চাইছি তো পানিও দিচ্ছে, খেজুরও দিচ্ছে, আবার বলে পাঠাচ্ছে আর কিছু লাগবে, বলে একটু চাদর হলে ভালো হতো। বেরাদার, চাদর হলে ভালো হতো। কারবালাতে খিমাতে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ইবনে জিয়াদের লোকেরা চাদরগুলো কেড়ে নিয়েছিল, খিমার সবকিছু পুড়িয়ে দিয়েছিল। জান্নাতি রমণীগণ সেই ছাইগুলো মুখে মেখে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাগুলো খালি ছিল সেই জায়গাগুলোতে ছাইগুলো মেখে কালো করে দিয়েছিল, যাতে করে ডাইরেক্ট চোখ না পড়ে। মা বোন, শিক্ষা নিতে হবে। ভাইজান বন্ধুগণের, আবার হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা করলেন, কে এমন মহিলা রয়েছে আমাদের এই মতো খাবার খাওয়াচ্ছে, পানি দিচ্ছে, কাপড় দিচ্ছে, কে এমন আল্লাহর বান্দি রয়েছে, তার সঙ্গে আমি কথা একটু বলতে চাই। কার সঙ্গে কথা বলবো বন্ধুগণ? হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করলেন। ব্যাপারটা কি? আপনি আমাদের এত সেবা করছেন, এত যত্ন করছেন, এত খাবার দিচ্ছেন, কি ব্যাপারটা? এত রাস্তা আমরা হেঁটে হেঁটে গ্রাম শহর পার হয়ে আসলাম, মুলকে সামের দিকে কাছাকাছি চলে এসেছি, কেউ আমাদের সাহায্য করেনি, সেবা করেনি, কেউ খাবার দেয়নি, তুমি কেন আমাদেরকে দিতেছ? সেই সময় সেই মহিলা বলতেছে, মদিনাতে আমি হযরতে ফাতেমার বাড়িতে ছিলাম, আমার মালিকা ফাতেমা কাছে ওসিয়ত চেয়েছিলাম, শেষ জীবনের জন্য আমাকে ওসিয়ত করেছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, যদি কোনোদিন কোনো কয়েদিকে পেয়ে যাও, কোনোদিন কোনো কয়েদিকে পেয়ে যাও, তাদের সাহায্য করিও, সেবা করিও, তাদের খিদমত করিও, তাদের সাহায্য করিও। আমি হযরতে ফাতেমার কথায় আমল করে তোমাদের সেবা করতেছি। হযরতে জাইনাব তখন বলছে, বোন চাও, তুমি যদি কিছু চাইতে চাও আমরা তোমার জন্য দোয়া করে দেব, আল্লাহ যেন তোমার জন্য মনের আশা পূর্ণ করে দেয়। তুমি কিছু চাওছো কি? যদি চাও তো বলো, আমি না দোয়া করব। তখন সে মহিলাটি বলছে কি, যে বোন একটু দোয়া করে দাও। আমি শুনেছি হযরতে ফাতেমার দুইজন সন্তান ছিল, হাসান ও হুসাইন। হাসান তো শহীদ হয়েছে, আমার কাছে খবর আছে। আর একটা মহিলা মেয়ে ছিল, যার নাম জাইনাব। তো আমার যেন নসিবে জীবনে একবার হুসাইনের এবং জাইনাবের জন্য সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যেন হুসাইন এবং জাইনাবের সাক্ষাৎ হয়ে যায়। ভাইজান বন্ধুগণের, আবার হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করতে শুরু করে দিয়েছেন, কান্না করতে শুরু করে দিয়েছেন। সেই মহিলা তখন বলতে লাগছে, যে বলছে, বোন তুমি চাইতে বলেছো, আমি চেয়েছি, আমার জন্য দোয়া করতে বলেছি, জীবনে যেন জাইনাবের দেখা হয়ে যায়, এই জীবনে যেন হুসাইন সঙ্গে দেখা হয়ে যায়। তুমি কান্না করতে কেন শুরু করেছো রে বোন? কান্না কেন শুরু করেছো? কিছু দোয়া করতে হবে না। আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকো বোন, তোমাকে কিছু বলতে চাই না, তুমি আমার জন্য কিছু চাইতে হবে না। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়
বলতেছেন বল তুমি যে হুসাইনের সাক্ষাৎ করতে চাইছো, যাকে তুমি দেখতে চাইছো, যে জাইনাবের কথা তুমি বলতেছো, সে জাইনাব অন্য কেউ না, আমি রয়েছি। বলে ব্যাপারটা কি? তুমি হুসাইনকে দেখতে চেয়েছো, কিন্তু তুমি দেখতে পাবে, সেটাও তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। বলে কি? বলে দেখতেছো সব থেকে উঁচু করে যেই মস্তক মোবারক সার মোবারক খানা রয়েছে, সেটা অন্য কারণ না, ওটা ভাই আমার ভাই হুসাইনের সার মোবারক। বন্ধুগণের আমার, সেই মহিলা এই কথা জানতে পারার পরেই হযরত জাইনাবকে জড়িয়ে ধরে বারবার চুমু খেতে শুরু করলেন। হযরত জাইনাবকে বুকে জড়িয়ে কান্না করতে শুরু করলেন। রব্বুল আলামিন, আমি আশা করেছিলাম দেখা করার, আমি আশা করেছিলাম সাক্ষাৎ করার, জাইনাবের সঙ্গে তো মুখে জড়িয়ে ধরে কথা বলতে পারলাম, কথা হলো, সব হলো। আল্লাহ গো, এই মতো যদি আকা হুসাইনের সাথে হয়ে যেত, তাহলে আমার মনে মনে আরো শান্তি আমি পেয়ে যেতাম। হযরতে ফাতেমা সে কতদিন আগে আমাকে বলেছে, আর এইভাবে আমার বাড়িতে আমি পাবো এটা আমি ভাবতে পারিনি। বন্ধুগণের আমার চলছেন তাদেরকে নিয়ে এজিদের দরবারে পৌঁছেছে। এজিদের দরবারে পৌঁছাবার পরে এজিদ সেখানে অভিনয় করছে। হযরত ইমাম হুসাইনের সন্তান জাইনুল আবেদিনকে ডেকে বলছে যে এই মতো অবস্থা, মানে এমন একটা অভিনয় করছে যে সে কিছু সেই মতো অর্ডার করেনি, এগুলো সাথে জড়িত নাই। আর ইমাম হুসাইনের সার মোবারককে নিয়ে লাঠি নিয়ে দাঁতগুলোতে লাগাচ্ছে। বেরাদার, লম্বা ঘটনা আছে, যেহেতু একটু ঝলক আর দিব, দিয়ে যদি আপনার ধৈর্য থাকে তো শুনবেন, না হলে ছেড়ে দোয়া করে বিদায় দেব। একবার আর দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এজিদ একে সবাইকে যেহেতু কায়দি করে ওখানে পৌঁছানো হয়েছে, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলাকে এত কষে বা হয়েছিল, চিপে দেওয়া হয়েছিল, যে এজিদ সবার নাম জিজ্ঞাসা করছে, সবাই নিজের নিজের নাম বলছে, কিন্তু সাকিনাকে যখন জিজ্ঞাসা করছে, সাকিনা তো গলা চিপে আছে, বলে না। আর হযরতে জাইনাব ফুফুজান জাইনাবের আড়ে হয়ে দাঁড়িয়ে আছে। এবার এজিদ বলছে যে ওই মেয়েটা কেন বলে না তার নাম, আড়ে কেন হয়ে যাচ্ছে। হযরতে ইমাম হুসাইনের সন্তান জাইনাব বলছেন, জাইনুল আবেদিন বলছেন, জালিম সে মহিলা তোমাকে দেখে পর্দা করছে, এবং সে কেমন করে বলবে তোমার লোকরা তাকে তো চেপে গলা চেপে বেঁধে রেখেছে। জোরে বলেন সবাই। এজিদ তখন বলছে তার লোককে একজনকে যে যাও তাড়াতাড়ি তার গলাটাকে ঢিল করে দাও। হযরতে সাকিনা সরে যাচ্ছে। জাইনাব বলছে খবরদার কোনো পরপুরুষ হাত লাগাবে না। হযরতে অর্ডার করলেন, হযরতে ইমাম হুসাইনের সন্তান জাইনুল আবেদিন সাকিনার গলাখানাকে ঢিলা করলেন। সেই দিন সাকিনা বলেছেন, জালিম তুমি আমার আব্বাকে হত্যা করেছো, শহীদ করেছো, ভাইকে শহীদ করেছো। বেরাদার, এমনই মঞ্চে আছে, বন্দী হয়ে আছে একজন মানুষ, এসে ভাবছে মুলকে সাবেক যে ব্যাপারটা কি, সারা শহরটা সেজে আছে, কোনো মেলা আছে নাকি, কোনো আনন্দ আছে নাকি। আগে এলাকায় এলাকায় গান হতো, নিজের নিজের হিসাবে বছরে গান একবার করে করত। সেই মানুষটি ভাবলো হয়তো এলাকাতে কিছু হয়তো আছে, দেখছে কায়দি হয়ে আছে, আসামিরা আছে। সে বলল
যে ইয়াজিদকে বলল আমিরুল মুমিনিন, ইয়াজিদকে বলল যে একটা খাদিমা আমাকে দেওয়া যাবে না? একটা হযরতে সাকিনাকে দেখে বলছে একে দিয়ে দেন আমাকে। আরেকজন ইমাম হুসেনের ইয়ে ছিল, বলে ওকে আমাকে দিয়ে দেন। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিসি জান জাইনাবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছেন। বলে পিসি গো, আমাদের সঙ্গে কি এই মতো ব্যবহার হবে? আমরা তো বন্দী হয়ে রয়েছি, আসামি হয়ে রয়েছি, বড় কষ্টে রয়েছি। এখন কি একটা একটা করে আমাদেরকে ভাগ করে দেওয়া হবে, আমাদেরকে দাসী বানিয়ে দেওয়া হবে, চিরজীবনের মতো কায়দি করে দেওয়া হবে। পিসি গো, আমরা কি মদিনায় যেতে পারবো না? আমাদের কি মদিনায় যাওয়া হবে না? মদিনায় যাওয়া হবে না। বন্ধুগণের আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় তখন ইয়াজিদকে বলেছিল, খবরদার ইয়াজিদ, খবরদার, খবরদার, এই মতো তুমি চিন্তা পর্যন্ত করিও না। আমার সাকিনাকে কাউকে দেওয়া হবে না, রে বাবাকে কাউকে দেওয়া হবে না, শহর বানুকে কাউকে দেওয়া হবে না, আহলে বাইতের বংশের মহিলাদের কোনো কাউকে ভাগ করে দেওয়া হবে না, কারি বাড়ি পাঠানো হবে না। বন্ধুগণের আমার, সেই সময় ইয়াজিদ বলেছিল, জাইনাব, যদি আমি চাই কেউ বাধা দিতে পারবে না, আমি চাই কেউ বাধা দিতে পারবে না। যেই মানুষটি চেয়েছিল তখন সে বুঝতে পারলো এরা তো হচ্ছে নবীর বংশের ফুল, নবীর বংশের ফুল, হযরতে ফাতেমার লাগতে জিগারি, এদেরকে ভালোবাসতে হবে, এদের সম্মান করতে হবে। জানতে পারার পরে সেই লোকটি বলছে, ইয়াজিদ, এটা আমি আশা করিনি, আমি তোমার কাছে চেয়েছি, আমি কিন্তু আমার কথা রুজু করছি, আমি তওবা করে নিচ্ছি, ভুল স্বীকার করতেছি, এটা কখনো হবে না। যেই চেয়েছিল, যখন জানতে পারলো যে এরা তো হযরত ইমাম হুসাইনের একটা মেয়ে, আমার দ্বারাই ভুল হয়েছে, ইয়াজিদকে বলছে, ইয়াজিদ, ছি, তুমি এত খারাপ কাজ করেছো, এদেরকে বন্দী করে রেখেছো। এই যে কথা একের পর এক জানতে পারলো, কথা খুলতে শুরু হলো, মুলকে সাবে কথা খুলতে শুরু হলো। ইয়াজিদ ইমাম হুসাইনের লোকজনকে এমনই মদিনায় পাঠায়নি, যদি তাদেরকে ওখানে আটকে রাখা হতো ইয়াজিদকে তখনই সবাই মিলে শেষ করে দিত। ভাইজান বন্ধুগণের আমার, একের পর এক যেন কথা যেন প্রকাশ হতে শুরু করেছে। ইয়াজিদের দরবারে যারা বন্দী রয়েছে আর অন্য কেউ না, নবীর বংশের, নবীর ঘরানার ফুলরা রয়েছেন। বন্ধুগণের আমার, হযরতে ইমাম হুসাইনের রাখতে জিগার হযরতে জাইনুল আবেদিনকে জানো, ইয়াজিদ যেন বলতেছে, না জাইনুল শোনো, জাইনুল শোনো, আমি এর সঙ্গে জড়িত না, তুমি যদি কিছু কথা বলতে চাও, কিছু শর্ত দিতে চাও, আমি সব কথা তোমার মেনে নিব। হযরতে ইমাম হুসাইনের সন্তান আলী আসগা আলী জাইনুল আবেদিন বলেছিল, ইয়াজিদ, জুমাতে বক্তব্য দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও, সামনে জুমাতে বক্তব্য আমি দেব, এবং আমার বোনদের, আমার মা মাসিদের যেন পর্দার কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই চাদরগুলো ফিরিয়ে দাও, আর মদিনাতে পৌঁছে দাও। শর্ত দেওয়া হয়েছিল। হযরতে জাইনুল আবেদিন বলে, আমাকে জুম্মাতে বক্তব্য দিতে দেওয়া হোক। বলে ঠিক আছে, বক্তব্য তুমি দিবি। হযরতে ইমাম হুসাইনের সন্তান জুম্মার মেম্বারে দাঁড়িয়ে গিয়ে বক্তব্য শুরু করেছেন। প্রথমে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পড়ে নিয়ে যখন কারবালার নকশার কথা বলা শুরু করেছি,
হুসাইন কে চিনাতে শুরু করেছে, আমি কে চিনাতে শুরু করেছে, দেখছে মানুষ যেন কাঁদতে শুরু করেছে। কি হয়েছে? কাঁদতে শুরু করেছে। এবার মানুষ বিড় বিড় করে বলতে শুরু করেছে। এজিদ দেখছে যদি বক্তব্য আরো চলতে থাকে তো মানুষ তো আমার বিরুদ্ধে আরো বেশি হয়ে যাবে, তাই মুয়াজ্জিনকে ইশারা করলো, আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও। আজান দিয়ে দেওয়া হলো। বন্ধুগণ, মানুষ জানতে, এজিদকে ভয় হলো যদি এখানে রাখা হয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাদেরকে তাড়াতাড়ি করে মদিনায় পৌঁছে দেখাওয়া সম্মান সহিত বলে আমি সম্মানে তোমাদেরকে মদিনায় পৌঁছে দেব। ভাইজান বন্ধুগণের আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের আগে বোন জাইনাবকে বলেছিল, হযরত জয়নুল আবেদিনকে বলেছিল, শাহর বানুকে বলেছিল, কাউকে কোনোদিন গালি দিবে না, কোনো মরল নুন নেতার কাছে বিচার চাইবে না, কোনোদিন গালি গলাজ করবে না, হ্যাঁ করবে মহান রব্বুল আলামিনকে সঁপে দিবে, আল্লাহ কিয়ামতে বিচার করে দিবে। যদি পৃথিবীতে কারো কাছে বলতে চাও, কাউকে যদি দুঃখ শোনাতে যাও, নানা জানের রওজার কাছে শুনিয়ে দিও, জয়নুল আবেদিন ও বেটা শোনো রে, কাউকে গালি দিবে না, কাউকে গালি দিবে না, নানা জানের রওজার কাছে বলে দিবে তোমার হুসাইন তোমার দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে। বন্ধুগণের আমার, সেই কাফেলাতে ইমামে মুসলিমের মেয়েরাও ছিল। হযরত জাইনাবকে যেন দায়িত্ব দেওয়া হয়েছিল, মদিনাতে পৌঁছে যাওয়ার পরে হযরত জাইনাব সবাইকে নিজের নিজের বাড়িতে পৌঁছে দিলেন। হযরত জাইনাব দুইজন সন্তানকে সঙ্গে করে, আউনে মুহাম্মদকে সন্তান সঙ্গে করে কারবালাতে গিয়েছিল, তাদেরকে কুরবানি করে হযরত জাইনাব সবাইকে নিজের নিজের বাড়ি পৌঁছালেন। জাইনাবের দুটি মেয়ে মায়ের জন্য লালায়িত হয়েছিল। দেখেন, রজব মাসে বাড়ি ছেড়েছিল, কোন মাসে? রজব মাসে। শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম। মুহররম এসে শহীদ হলো, মুহররমের মাস শেষ হলো, সাফার মাসে মদিনায় পৌঁছেছে। তার মানে কি কয়েক মাস হয়ে গেল মা থেকে তারা দূরে আছে। হযরত জাইনাবের মেয়েরা মায়ের জন্য বড় অপেক্ষায় ছিল, কখন আমার মা আসবে। কিন্তু জাইনাব মদিনাতে গিয়ে, মদিনাতে পৌঁছে মেয়েদের কাছে যাচ্ছে না, সবাইকে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে, যেহেতু দুটা সন্তানকে সঙ্গে করে গিয়েছিল, আমি কি বলবো, আমার স্বামীকে কি বলবো, এরকম সে চিন্তা ছিল না বলে হযরত জাইনাব নানা জানের রওজার কাছে চলে গিয়েছে। এবার শুনুন ভাইজান বন্ধুগণের আমার, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নানা জানের রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। নানা গো, নানা জান, হযরত জাইনাব এই কয়েক মাসে তাদের সঙ্গে যা অবস্থা হয়েছে, মক্কা থেকে কুফা, কুফা থেকে কারবালা, কারবালা থেকে আবার মুলকে শাম পর্যন্ত যা ঘটনা ঘটেছে, হযরত জাইনাব নানা জানের রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছে। এমন ভাবে বর্ণনা করে দিয়েছে মনে হচ্ছে কারবালার সমস্ত ঘটনা যেন তুলে ধরেছে, সব কিছু কথা ফুটে ধরেছে, তুলে ধরেছে। বন্ধুগণের আমার, নানা জানের রওজার কাছে দাঁড়িয়ে কান্না করতেছে। হযরত জাইনাব পবিত্র কোরআন থেকে পড়তে শুরু করেছেন। জাইনাবের কোরআন তেলাওয়াত বড় মধুর ছিল। হযরত জাইনাব বড় মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে পারতেন। বন্ধুগণের আমার, সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা
বাকারা পড়তে শুরু করেছে, এক পারা শেষ করে দিয়েছে। যখন পড়তে পড়তে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, নানা জানের রওজা যেন কাঁপতে শুরু করেছে। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা যেন হিলতে শুরু করেছে। জাইনাবের সঙ্গে একজন মেয়ে ফিজ্জা ছিল, বলে জাইনাব কোরআন বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। দেখো দেখো নানা জানের রওজা হিলতে শুরু করে দিয়েছে। বন্ধুগণ, আজ রাতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সন্ধ্যার সময় আস্তে আস্তে করে কষ্ট ভরা মনে যেন বাড়ির দিকে গিয়েছেন। বাড়ির কাছে গেটের কাছে গিয়েছে, তার দুইজন মেয়ে কোরআন তেলাওয়াত করতেছে। তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে হযরত জাইনাব যেন সুবহানাল্লাহ বলে দিয়েছে। এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে তার মেয়েরা ভেবেছে হতে পারে কোন সাওয়ালিনী এসেছে, ভিক্ষা চাইছে। পর্দা থেকে হাত বাড়িয়ে ভিক্ষা দিয়ে ঘরে চলে গিয়েছে। কাকে? নিজের মাকে। হযরত জাইনাব বাড়ির বাইরে বসে আছেন, মেয়েদের কোরআন শুনতে শুনতে সুবহানাল্লাহ বলে দিয়েছে। মেয়েরা মাকে ভিক্ষা দিয়ে চলে গিয়েছে। তারা কত পর্দা করতেন, হাত বাড়িয়ে পর্দা থেকে দিয়ে চলে গেছে। হযরত জাইনাবও পর্দা করে বসেছিলেন। তাদের তো ধারণা নাই যে মা চলে এসেছে, মা আছে। এবার আসো, তারা দুই বোন ঘরের ভিতরে কোরআন পড়ছে। তো জাইনাব বলছে, মা তোমরা কোরআন পড়ো রে মা, তোমাদের কোরআন বড় সুন্দর লাগছে, মধুর লাগছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তার মেয়েরা ঘর থেকে আওয়াজ দিচ্ছে, আমাদের কোরআন আপনি শুনছেন, ভালো লাগছে। আমার মা জাইনাব বের যদি কোরআন শোনো তো খাওয়া দাওয়াই ছেড়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মা খুব সুন্দর করে মধুর সুরে কোরআন পড়তে জানে। ভাইজান বন্ধুগণের আমার, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মা তোমরা কোরআন বন্ধ করিও না, কোরআন তেলাওয়াত করো। তোমাদের কোরআন আমার মনকে শান্তি দিচ্ছে রে মা, তোমরা কোরআন তেলাওয়াত করো। সন্ধ্যা লেগে এসেছে, অন্ধকার নামতে শুরু করেছে। জাইনাবের স্বামী বাড়িতে এসেছে, দেখতেছে বাড়ির বাইরে একজন কেউ যেন বসে রয়েছে, পর্দা করে বসে রয়েছে। হযরত জাইনাবের স্বামী ভাবলেন হতে পারে কোনো সাওয়ালিনী রয়েছে, ভিক্ষা চাইছে। পকেট থেকে বের করে ভিক্ষা দিয়ে দিয়েছে, বলতেছে তুমি তোমার নিজের জায়গায় চলে যাও, সন্ধ্যা লেগে গিয়েছে, দিন শেষ হয়ে গেছে, নিজের জায়গায় চলে যাও। বন্ধুগণের আমার, ভিক্ষা দিয়ে বাড়ির ভিতরে চলে গিয়েছেন। ভাইজান বন্ধুগণের আমার, হযরত জাইনাব বাড়ির বাইরে যেন বসে রয়েছে। আমি আমার আওনে মুহাম্মদকে কুরবানি করে এসেছি, আমি আমার দুইজন কলেজার টুকরাকে কুরবানি করে এসেছি। কেমন করে আমার মেয়েদের সামনে বলবো, আমার ভাইদেরকে কুরবানি করে এসেছি, ভাতিজাদেরকে কুরবানি করে এসেছি, কেমন করে আমার স্বামীর সামনে আমি যাব? বন্ধুগণের আমার, হযরত জাইনাব বাড়ির বাইরে বসে রয়েছেন। আমার স্বামী, তার স্বামী বাড়ির বাইরে যেন কোনো কাজে এসেছে। দেখতেছেন এখনো সে মহিলা বসে রয়েছে। হযরত জাইনাবের স্বামী বলতেছে, ও মহিলা, যদি তোমার কোথাও জায়গা না হয়, কোথাও তুমি যেতে না পাও, এখন একটা রাত আমার মেয়ে দুইজনের কাছে কাটিয়ে দাও। কারণ আমার মেয়েরা কয়েক মাস হয়ে গেল, আমার স্ত্রী জাইনাব মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় গিয়েছে, মক্কা থেকে কুফাতে রয়েছে, যারা মা থেকে দূরে রয়েছে। তোমার যদি কোথাও জায়গা না হয়, আমার মেয়ে দুইজনের কাছে তুমি একটি রাত কাটিয়ে দাও। সেই সময় হযরত জাইনাব আস্তে আস্তে করে ঘরের ভিতরে গিয়েছে। মেয়েরা যেন তাকে নিয়ে পানির ব্যবস্থা করতেছে। বলে, মারা আমাকে পানি লাগবে না রে মা, সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করতে চাইছে। বলে, খাওয়ার লাগবে না, সুন্দর করে বিছানা যেন তৈরি করতেছেন, লাগাচ্ছেন। বলে, মা
কিছু বিছানা লাগবে না, খাবার লাগবে না, কিছু লাগবে না। তখন তার মেয়েরা বলতেছেন আপনার বাড়ি কোথায়? কি আপনার না আপনার কোথায় বাড়ি? আপনাকে খাবার লাগবে না, পানি লাগবে না, বিছানা লাগবে না, আপনার অবস্থা কি, আপনার পরিচয় কি একটু দেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে বর্ণনা করলেন। তার মেয়েরা বলতেছে এমন একটা পরিচয় আপনি দিচ্ছেন, মদিনাতে একমাত্র মহিলা আমার মা ছাড়া কেউ হতে পারে না। আপনার পর্দা খানা উঠান, আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আমার মা, এই পরিচয় আমার মা। যেটা ভাই আপনার বলতেছেন তোটা বাবু আমার রয়েছে, যেটা সন্তান সন্ততি আপনার আপনি বলছেন তোটা সন্তান সন্ততিটা ভাই বোন আমরা রয়েছি। মদিনাতে এই মতো আমরাই রয়েছি, আর কেউ নাই। যখন পর্দা খানা ওঠাচ্ছেন, হযরতে যায়েনব পর্দা উঠিয়েছে, নেকাব উঠিয়েছে, দেখতেছেন বুড়ি একটি মহিলা। বলে না, এটা আমাদের মা না। হযরতে যায়েনব 6 মাস আগে যখন গিয়েছিল কোনো চুল পাকা ছিল না, চামড়াগুলো টাইট ছিল, টকটকে চেহারা ছিল, নবীর বংশের ফুল, সুন্দর টকটকে চেহারা ছিল। যখন তারা নেকাব উঠিয়ে দেখছে একজন বয়স্ক মহিলা, চুলগুলো পেকে গিয়েছে, মাংসগুলো ঝুলে গিয়েছে। বলে আমাদের মা তো এরকম না। তাদের এই আলোচনা শুনছে তো যায়েনবের স্বামী অন্য ঘরে আছে, ডাক দিয়ে বলছে মা কি হয়েছে রে মা, তোমরা কি আলোচনা করছো? বলে আব্বা গো, যে মহিলাটিকে ঘরে নিয়ে এসেছে সেই মহিলাটি বলছে আমার মা। ভাইজান বন্ধুগণের, আবার হযরতে যায়েনবের স্বামী যেন ঘরের ভিতরে আসলো, বলল তুমি কি সত্যি যায়েনব? তুমি সত্যি যায়েনব? বলেন না, তুমি যায়েনব হতে পারো না। বন্ধুগণের, আবার হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো, তুমিও আমাকে চিনতে পারলে না। স্বামী গো, তুমিও আমাকে চিনতে পারলে না। কিছুক্ষণ কথা বললো, বলার পরে হযরতে যায়েনবের স্বামী দেখতেছেন কথাবার্তার যেন ঢং ঢিটাং যেন যায়েনবের মতো, কথার যেন আন্দাজ যেন ঢং ঢিটাং যেন যায়েনবের মতো। বলে তোমার এই অবস্থা কেন রয়েছে? হযরতে যায়েনব বলছেন স্বামী, আমি আপনি মোহাম্মদকে সঙ্গে করে গিয়েছিলাম স্বামী, তাদেরকে ফিরিয়ে আনতে পারিনি। ইসলামের খাতিরে তাদেরকে আমি শহীদ করে শহীদের মা হয়ে এসেছি, শহীদের বাবা তুমি হয়ে গিয়েছো। যায়েনবের এই মতো কথা শুনে হযরতে যায়েনবের স্বামী বলল সত্যি তুমি যায়েনব রয়েছো। বুকে টেনে জড়িয়ে ধরলো। যায়েনবের মেয়েরা মাকে বুকে লেগে গিয়েছে, আম্মাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। বলে আম্মা গো, তোমাদের অবস্থা এই মতো গো মা। হযরতে যায়েনব বলতেছে মায়েরা, কারবালার কাহিনী যদি তোমাদেরকে বলা হয় রে মা, কারবালার এত মর্মান্তিক ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, এই মতো ঘটনা হয়তো আর কিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে ঘটবে না। বন্ধুগণের আমার, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু সঙ্গে না, এত বিপদ হয়েছিল, বিপদে হযরতে যায়েনবের সমস্ত চুলগুলো পেকে গিয়েছিল। হয় না? যদি কারো 4টা সন্তান থাকে, যুবক 4টা সন্তান যদি বাবার সামনে মারা যায়, তো ওই বাবার অবস্থা ভালো থাকবে, মায়ের অবস্থা ভালো থাকবে। হযরতে যায়েনব ভাইয়ের সঙ্গে গিয়েছিল, ভাতিজার সঙ্গে গিয়েছিল, ছেলেকে সঙ্গে করে গিয়েছিল, সবাইকে শহীদ করে দিয়ে এসেছে। আর যা ঘটনা হয়েছে রাস্তায় আপনারা শুনলেন। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, তার জন্য পানি দেওয়া হয়নি, তাকেও পানির পরিবর্তে শহীদ করে দেওয়া হয়েছিল। হযরতে যায়েনব সেই সমস্ত ঘটনা দেখেছে,
তাদের সঙ্গেই ঘটেছে। তাদের জন্য পানি বন্ধ ছিল, পাখি পশু পাখিরা পানি পান করেছে, নবী নন্দনী নবীর বংশধরের জন্য পানি বন্ধ ছিল। একবার দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ রাতে জাইনাব নিজের মেয়েদের কাছে বলতেছেন, মহারাজ শোনো, আলী আসকারকে পর্যন্ত পানি দেওয়া হয়নি, আলী আসকারকে পানির পরিবর্তে বিষ মাখানো তীর খেতে হয়েছিল। এমন কি জানেন তোমারা, শোনো, তোমার মামা জান ইমাম হুসাইনকে আমি দিয়েছিলাম, আমরা সবাই মিলে বলেছিলাম, ইমাম আলী আসকারের জন্য পানি দিয়ে চান, আলী আসকারের জন্য জান হতে পারে, দয়া মায়া হবে, আলী আসকারের জন্য পানি তারা দিয়ে দিবে। পানি পানি করে আসকার আমাকে জানায়, ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়। জোরে বলে ইয়া হুসাইন, জোরে বলে ইয়া হুসাইন। হুসাইনের ভালোবাসা এটা শুধু আমাদের নকল নয়, আল্লাহ ভালোবাসতে বলেছেন। জোরে বলে ইয়া হুসাইন। ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগায়, আরে ইবনে হায়দার চাইছে পানি, ইবনে হায়দার চাইছে পানি, কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। পানি পানি করে আসগর আমাকে জানায়, ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায়। কারবালার মাটি কান্দে শোনো হায় রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়। কারবালার মাটি কান্দে শোনো হায় রে হায়, রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায়। আরে মা ফাতিমার জান্নাতি ফুল, আরে মা ফাতিমার জান্নাতি ফুল, ধুলা হাতে লুটায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। আসমানে কান্দে জমিন কান্দে আরহ কান্দে হর গিলি মান, মদিনাতে কান্দে আমার নবী দো জাহান। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসমানে কান্দে জমিন কান্দে আরো কান্দে হর গিলি মান, মদিনাতে কান্দে আমার নবী দো জাহান, মদিনাতে কান্দে আমার নবী দো জাহান।
জান আরে আরহ কাঁদে মা ফাতেমা আরে আরহ কাঁদে মা ফাতেমা আপন রাজায় সগরা কাঁদে মদিনায় আসগর কাঁদে কারবালায় আসরার রাতে বরকা পড়ে আসেন মা ফাতেমা আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া জোরে বলেন ইয়া হুসাইন মা দেখেন হযরত ফাতেমা রুহানিতে কারবালাতে গিয়েছিলেন আসরার রাতে যে রাতে আমরা ইবাদত করি সেহরি খেয়ে রোজা রাখি আসরার রাতে বরকা পড়ে আসলে মা ফাতেমা আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া আর ধুলা বালি কাকর পাথর আর ধুলা বালি কাকর পাথর দূরে হেতে সরায় সুগরা কাঁদে মদিনায় আসগর কাঁদে কারবালায় পানি পানি করে আসগর আম্মাকে জানায় ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায় ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারবালার ঘটনা ঘটে যাওয়ার পরে হযরত ইমাম হুসাইনের সন্তান যে জাইনুল আবেদিন ছিল কোনদিন আর হাসিনি জোরে বলেন সুবহানাল্লাহ কোনদিন তার মুখে আর হাসি ছিল না কারণ তাহার চোখের সামনে এতগুলো ঘটনা ঘটেছে বলেন আর মদিনার মানুষেরা বলছে যারা হয়তো মাংসের কারবারি করত যখন দেখতো যে ইমাম হুসাইনের সন্তান হেঁটে আসছে তারা মাংসকে তিরপাল দিয়ে বা কোনো কিছু দিয়ে পর্দা করে দিত কারণ মাংস পর্যন্ত দেখতে পারত না জোরে বলেন কারণ সে দেখেছে জালিমেরা লাশের উপরে ঘোড়া দড়িয়েছে তো ঘোড়ার পায়ের আঘাতে শরীরের মাংসগুলো ছুটে ছুটে পড়ে গিয়েছে হযরত ইমাম হুসাইনের সন্তান কোনোদিন হাসেনি কোনোদিন মাংস খায়নি আর কোনোদিন মাংস দেখতেও পারত না এভাবে জাইনুল আবেদিনকে দেখে তারা মাংসকে পর্দা করে দিতেন মুসলমান এই মুহররমের মাসটা আমাদের জন্য ঢোলের মাস না এই মুহররমের মাসটা আমাদের নিশা পান করার মাস না মুহররমের মাসটা হচ্ছে আমাদেরকে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে দিতে হবে যাতে করে আল্লাহ যেন ইমাম হাসান ও হুসাইনের লোকজনদের সাথে আমাদের হাসর হয় বলেন ইনশাআল্লাহ যারা যেই মতো কাজ করবে তাদের যাদের কাজ আমাদের কাজ যদি সাহাবীদের সঙ্গে মিলে তো সাহাবাদের সঙ্গে আমাদের হাসর হবে আমাদের কাজ যদি ভালো মানুষের সঙ্গে মিলে যায় তো ভালো মানুষের সঙ্গে আমাদের হাসর হবে আর যদি আমাদের কাজ ইজিদের লোকদের সঙ্গে মিলে কাফিরদের সঙ্গে মিলে যায় তাহলে হাসর তাদের সঙ্গেই হবে তাই আমাদেরকে যে কোনো কাজ করতে হবে চিন্তা ভাবনা করে করতে হবে যাতে শরীয়ত সম্মত কাজ হয় তো বেরাদার আসুন এই মাহফিল আজকের এতগুলো মা বোন ভাই বন্ধুরা আমার বসে আছে
দীর্ঘক্ষণ ধরে আপনার আলোচনা শুনছেন। কোরআনে বলেছে আল্লাহ যে আমি তোমাদের কাছ থেকে কিছু চাইছি না, বদলাই চাইছি আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আহলে বাইতের ভালোবাসতে আল্লাহ বলেছেন, রাসূল বেসেছেন, আমাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে, ভালোবাসতে হবে। বেরাদার ইসলাম, যাদের মধ্যে কোরআন থাকবে এবং আহলে বাইতের ভালোবাসা থাকবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিছু মানুষ আছে পৃথিবীতে যে কোরআন মানবো আর কাউকে মানবো না, আহলে বাইতকে মানবো না, তারা মানে পথভ্রষ্ট হয়ে যাবে। তারাকে মানে লামাঝাবি বলি আমরা, যে কোরআন মানবো আর কাউকে মানবো না। কিছু আছে যে কোরআন মানবো এবং আহলে বাইতকে মানবো, কিন্তু হাদিসের দিকে আমাদের গুরুত্ব নাই, এরা শিয়ার দিকে চলে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছেন কোরআন, হাদিস, আহলে বাইত। আমাদের মধ্যে ইনশাআল্লাহ তিনটাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, রাসূলের দেখিয়ে দেওয়া পথ, আহলে বাইতের ভালোবাসা আমরা নিয়ে জীবন যাপন করব। এই নবী আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা নিয়ে জীবন যাপন করে কবরে যাব, কবরে ভালো হবে, কোনো রকমের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে এই মতো কাজ করতে হবে। আর যদি আমরা বেদিনের মতো কাজ করি তাহলে আমাদের বেদিনদের সঙ্গে আমাদের হাসর হবে। আসুন বেরাদার, আমি আর যেহেতু বক্তব্য আগে বাড়াচ্ছি না, দু চারটা ছন্দ। আচ্ছা ভাইজান একদম জুবাইর ভাই সবাই চিনছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল লোক আছে, সবাই একটা গাজালে কথা শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাচ্ছি। একবার জোরে করে দুরূদ শোনান তো, কাউকে দেখে ভয় করছে। আমরা নবীকে ভালোবেসে দুরূদ পড়ি, জোরে পড়ি, আল্লাহুম্মা